হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন ভয়ঙ্কর ভূতের গল্প শোনাতে যাচ্ছি। মাঝরাতের পর কি হয়, চলুন শুরু করা যাক। এটা আমাদের বাস্তবে। আর আমাদের ভিডিওটা গল্পটা ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। চলুন গল্পটা শুরু করা যাক। আমি একদিন ফুর বাসায় যাই, যেখানে বৈশাখী মেলাতে গেলাম। বিকালে বেড়াতে বেড়াতে রাত 10টা-11টার সময় আমার ফুর বাসাতে এলাম। আসি আমি খাওয়া দাওয়া করলাম ঘরে। এই ঘরে আমরা থাকি। আছে আমার ফুফাতো ভাই আর একজন, আমার একজন ফুফাতো ভাই আর একজন ফুফাতো ভাইয়ের বাড়া, আর আমার ফুফা থাকে, এখন অন্য ঘরে গেছে, আমি জানছি। আর আমরা তিনজন থাকি। ওরা তখন কেউ নাই, কইবা বেড়াচ্ছে রাতে, কইবা আছে ঘুরতেছে বন্ধুগুলোর সাথে। আমি একা শুয়ে আছি। তারপরে 10-20 মিনিট পরে আরেকজন, আমার ফুফাতো ভাইয়ের বাড়া পরে ফির আমার ফুফাতো ভাই এলো। আমরা তিনজনে একসঙ্গে তিনজনে ঘুমালাম। ঘুমায় রাত হলো 2টা-3টার সময়। আমার বাতাস তো ঘুমটা মানে হঠাৎ করে আমার ভাঙে গেল। হ্যাঁ, তারপরে আমি জানলাটা দিয়ে লক্ষ্য করলাম, জানলাটা দিয়ে মনে হচ্ছে জানলা দিয়ে পানি হাঁটতে হাঁটে জানলার পিছন পানি আছে বাড়ি তো। আর ছোট ছোট আমের গাছ কে যেন হাইটা গেল। আমি জমিতে চুপ করে আছে, আমি দেখতেছি আমরা তিনজনে আছে একসঙ্গে। দেখতেছি নাই নাই, 2-3 মিনিট দেখি নাই। সেবার শব্দ শুনলাম। পরে আমি দেখলাম চুপ করে। পরে দেখি জানলাটার এখানে একটি হাত রাখানো আছে। কিসের হাত, কার হাত? কোনো ভূতের হতে পারে আমার বিষয় এটা। পরে আমি দেখতে আসি চোখে শুয়ে দেখতে আসি। হঠাৎ করে আমি চিন্তা করছিলাম যে এখানে নাই, হাতটা দাও হয়ে গেল। আমি চোখ বন্ধ করে আস্তে আস্তে দেখি, মনে মনে বকে নিয়ে দেখি দুটি লাল চোখ, খালি চোখ দুটি চলতেছে। আমার মহিদুল মহিদুল বলল, সিগারেট শেষ কেন রে? আমি বাড়িতে কিছু বললাম না। আমি দেখতে আছি হাতটা বাস করে, হাতটা খালি নড়াচ্ছে, হাতটা খালি নড়াচ্ছে। আমার তো খুব ভয়। কি করি? দেখতে দেখতে মনে করো 1-1.5 ঘন্টার মতো হয়ে গেল। এখন বাজে 3:30টার মতো। অল্প পরে বর্ষা হবে। দেখি এখান থেকে হাঁটতেছে, হাতে করতেছে, কাল্লাটা ভাষায়, কাল্লাটা মুখানে। আমার মনে হয় কাল্লাটা চর করে ঘুরতেছে এই পাশে। তার আমার তো মনে খুব ভয়।